নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউজিসি নেট ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক, হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস চর্চা। যারা ইউজিসি নেট হিস্ট্রি, WBSET, পিএসসি, ইউপিএসসি, এসএলএসটি বা অন্যান্য কম্পারেটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। অনেক ছাত্রছাত্রী হিস্টোরিওগ্রাফি চ্যাপ্টারকে কঠিন মনে করেন, কারণ এখানে শুধু ঘটনা পড়তে হয় না, বরং বুঝতে হয় ইতিহাস কিভাবে লেখা হয়, কারা লেখেন, কোন দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয় এবং ইতিহাসের ব্যাখ্যা সময়ের সঙ্গে কিভাবে বদলে যায়। আজকের ভিডিওতে আমরা খুব সহজ বাংলায় জানব হিস্টোরিওগ্রাফি কী, ইতিহাস চর্চার অর্থ, বিভিন্ন ইতিহাস চর্চার ধারা, গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ, মার্কসিস্ট হিস্টোরিওগ্রাফি, সাবঅল্টার্ন হিস্টোরিওগ্রাফি, অ্যানালিস স্কুল, পজিটিভিজম, পোস্ট মডার্নিজম এবং পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বুঝতে হবে হিস্টোরিওগ্রাফি বলতে কী বোঝায়। হিস্টোরিওগ্রাফি শব্দটি এসছে দুটি গ্রিক শব্দ থেকে। হিস্টোরিয়া অর্থাৎ ইতিহাস, গ্রাফি অর্থাৎ লেখা। অর্থাৎ হিস্টোরিওগ্রাফির অর্থ হল ইতিহাস লেখার পদ্ধতি বা ইতিহাস চর্চা। সহজ ভাষায় বলতে গেলে কোনো ইতিহাসবিদ কীভাবে ইতিহাস লিখছেন, কোন সূত্র ব্যবহার করছেন, কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করছেন এবং কিভাবে অতীতকে ব্যাখ্যা করছেন, সেই সমগ্র প্রক্রিয়াকে বলা হয় হিস্টোরিওগ্রাফি। অনেকেই হিস্ট্রি এবং হিস্টোরিওগ্রাফিকে একই মনে করেন, কিন্তু দুটি বিষয় আলাদা। ইতিহাস অতীতের ঘটনা নিয়ে আলোচনা করে, ইতিহাস চর্চা অর্থাৎ হিস্টোরিওগ্রাফি ইতিহাস কিভাবে লেখা হয়েছে তা নিয়ে আলোচনা করে। অর্থাৎ হিস্ট্রি মানে ঘটনা, হিস্টোরিওগ্রাফি ঘটনাকে ব্যাখ্যা করার পদ্ধতি। হিস্টোরিওগ্রাফি গুরুত্বপূর্ণ তার কারণ একই ঘটনাকে বিভিন্ন ইতিহাসবিদ ভিন্নভাবে ব্যাখ্যা করেন। উদাহরণ, 1857 সালের বিদ্রোহকে কেউ বলেন সিপয় মিউটিনি, আবার কেউ বলেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গির উপর ইতিহাসের ব্যাখ্যা নির্ভর করে। এই কারণে হিস্টোরিওগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ইতিহাস চর্চার শুরু প্রাচীন গ্রীসে। হেরোডোটাসকে বলা হয় ফাদার অফ হিস্ট্রি। তিনি ইতিহাসকে গল্পের আকারে লিখেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ হল হিস্টোরিজ। তিনি মূলত গ্রিক পার্সিয়ান যুদ্ধ নিয়ে আলোচনা করেন, তবে তার লেখায় কল্পকাহিনীর উপস্থিতিও ছিল। থুসাইডাস ছিলেন আরব বৈজ্ঞানিক ইতিহাসবিদ। তিনি লিখেছেন হিস্ট্রি অফ প্লিওপোনিয়াজন ওয়ার। তিনি ইতিহাস লেখার ক্ষেত্রে যুক্তি, পর্যবেক্ষণ, প্রত্যক্ষ তথ্য ব্যবহার করেন, তাই তাকে সায়েন্টিফিক হিস্ট্রির অগ্রদূত বলা হয়। রোমান ইতিহাসদের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন লিভে এবং ট্যাকিটাস। এরা মূলত রোমান সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাস লেখেন। মধ্যযুগীয় ইতিহাস চর্চা। মধ্যযুগীয় ইতিহাস চর্চা ধর্মকেন্দ্রিক হয়ে পড়ে। ইউরোপে চার্চের প্রভাব ছিল প্রবল, তাই ইতিহাসকে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হতো। ভারতে মধ্যযুগে মুসলিম ইতিহাসবিদরা রাজাদের ইতিহাস লিখতেন, যেমন মিনহাজ উজ সিরাজ, জিয়াউদ্দিন বারনী, আবুল ফজল। আধুনিক ইতিহাস চর্চা। আধুনিক যুগে ইতিহাস চর্চার বড় পরিবর্তন আসে। ইতিহাসকে বৈজ্ঞানিকভাবে লেখার চেষ্টা শুরু হয়। লিওপোল্ড ফন্ট রেনকে আধুনিক বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। তার বিখ্যাত উক্তি হিস্ট্রি শুড টেল দ্য পাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। অর্থাৎ ইতিহাসকে যেমন ঘটেছে তেমনভাবেই লিখতে হবে। তিনি গুরুত্ব দেন দলিল, নথি, সরকারি আর্কাইভ, প্রাথমিক উৎসর ওপরে। পজিটিভিজমের প্রবক্তা হলেন অগাস্টি কমেট। এই মতবাদ অনুযায়ী ইতিহাসকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করতে হবে। তথ্য পর্যবেক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কার্ল মার্কস এবং মার্কসিস্ট হিস্টোরিওগ্রাফি। মার্কসিস্ট হিস্টোরিওগ্রাফি ইউজিসি নেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ল মার্কস মনে করতেন সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, অর্থাৎ অর্থনৈতিক কাঠামো সমাজ ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। মার্কসিস্ট হিস্টোরিওগ্রাফিতে গুরুত্ব দেওয়া হয় শ্রেণী সংগ্রাম, উৎপাদন ব্যবস্থা, অর্থনীতি, কৃষক ও শ্রমিক। ভারতে মার্কসিস্ট হিস্টোরিওগ্রাফি গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ ডিডি কোশাম্বি, আর.এস. শর্মা, ইরফান হাবিব, রমিলা থাপার। অ্যানালিস স্কুল, এটি ফ্রান্সে গড়ে ওঠে। প্রতিষ্ঠাতা ছিলেন মার্ক ব্লোচ এবং লুসিয়ান ফ্যাভের। পরবর্তীকালে ফার্নান্ডা প্রেউডেল এটিকে জনপ্রিয় করেন।
এই স্কুলের বৈশিষ্ট্য শুধু রাজনৈতিক ইতিহাস নয়, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, ভূগোল, দৈনন্দিন জীবন এসবের ওপর গুরুত্ব দেওয়া। এরা লং টার্ম হিস্ট্রি বা লংগিউডিউরে ধারণা দেন। সাবঅল্টার্ন হিস্টোরিওগ্রাফি ইউজিসি নেটের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক। সাবঅল্টার্ন শব্দের অর্থ সমাজের নিচু স্তরের মানুষ। এই হিস্টোরিওগ্রাফি মূলত আলোচনা করে কৃষক, শ্রমিক, আদিবাসী, সাধারণ মানুষ, অর্থাৎ যাদের কথা ট্র্যাডিশনাল হিস্ট্রিতে বলা হয়নি। ভারতে সাবঅল্টার্ন স্টাডিজ গ্রুপের প্রতিষ্ঠাতা রঞ্জিত গুহ। গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ হলেন শাহিদ আমিন, পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে। ন্যাশনালিস্ট হিস্ট্রিওগ্রাফি জাতীয়তাবাদী ইতিহাস চর্চা মূলত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় গড়ে ওঠে। এরা ভারতের গৌরবময় অতীত তুলে ধরার চেষ্টা করেন। গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ হলেন আর.সি. মজুমদার, যদুনাথ সরকার, কে.পি. জয়সওয়াল। কেমব্রিজ স্কুল ভারতে জাতীয়তাবাদকে এলিট পলিটিক্স হিসেবে ব্যাখ্যা করে। গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ হলেন অনিল শীল, জন গ্যালাঘার। এরা জাতীয়তাবাদকে মাস মুভমেন্ট হিসেবে দেখতে চাননি। ফেমিনিস্ট হিস্টোরিওগ্রাফি এই হিস্টোরিওগ্রাফি নারীদের ইতিহাস নিয়ে আলোচনা করে। ট্র্যাডিশনাল হিস্ট্রিতে নারীদের ভূমিকা উপেক্ষিত ছিল। ফেমিনিস্ট হিস্টোরিয়ান নারীদের সামাজিক অবস্থান, শ্রম, অধিকার, অভিজ্ঞতা নিয়ে আলোচনা করে। পোস্টমডার্ন হিস্টোরিওগ্রাফি অনুযায়ী কোনো একক সত্য ইতিহাসে নেই, প্রত্যেক ইতিহাসে ইন্টারপ্রিটেশন। এই মতবাদ অনুযায়ী ইতিহাস পুরোপুরি নিরপেক্ষ হতে পারে না। গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হলেন মাইকেল ফোকল্ট এবং জ্যাক্স ডেরিডা। E.H. কার ইউজিসি নেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বিখ্যাত বই হলো হোয়াট ইজ হিস্ট্রি। তার বিখ্যাত উক্তি হিস্ট্রি ইজ এ কন্টিনিউয়াস ডায়ালগ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। তিনি বলেন ইতিহাসবিদ ও তথ্য একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। হিস্টোরিওগ্রাফি থেকে ইউজিসি নেটে প্রায়ই প্রশ্ন আসে, তাই এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে পড়তে হবে। হিস্টোরিওগ্রাফি শুধু ইতিহাস নয়, বরং ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গি শেখায়। একই ঘটনাকে বিভিন্ন ইতিহাসবিদ ভিন্নভাবে ব্যাখ্যা করেন, তাই হিস্টোরিওগ্রাফি আমাদের শেখায় ইতিহাস শুধু তথ্য নয়, বরং ইন্টারপ্রিটেশনও। ইউজিসি নেট হিস্ট্রিতে এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কনসেপ্ট ক্লিয়ার করে পড়তেই হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানাবেন হিস্টোরিওগ্রাফির কোন অংশটি আপনার সবচেয়ে কঠিন লাগে। আমি অবশ্যই সেই অংশটি নিয়ে আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।